এই দেখো আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন ঘড়িতে বাজছে কটা, 3:55। এত সকালে জীবনে উঠিনি। ঠিক আছে, প্রচণ্ড ঠান্ডা, টেম্পারেচার কত 6 ডিগ্রি দার্জিলিংয়ে। এখন আমরা এখন টাইগার হিলের উদ্দেশ্যে বেরিয়ে যাব। ঠিক আছে, একদম গাড়িতে করে ওখানে গিয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে। চলো ব্লগে বজায় থাকো। টাইগার হিল চলে এলাম আমরা। চলে এলাম টাইগার হিল, কি সানরাইজ অবজারভেটরি। এখানে চারিদিকে দোকান টোকান পাবে, চা কফিও আছে আর এসব দোকানও আছে। এক কাপ কফি কিনলাম আমরা 25 টাকা করে দাম। ঠিক আছে, পুরো অন্ধকার, কিছু দেখাতে পাচ্ছি না, পরে দেখাবো। এই যে 4:52 বাজছে। কোথায় ঘড়িটা? 30শে ডিসেম্বর, শনিবার। কোথায় এটা? এই যে সামনে কাঞ্চনজঙ্ঘা এখনো দেখা যাচ্ছে না, দেখা যাবে একটু পর। উপরে চাঁদ, এরপর সূর্য উঠবে। ঠিক আছে, এই যে প্রচুর লোক এখানে, ভিড় দেখো, এরিয়াটা দেখো, ভিড়টা দেখো। ঠিক আছে, এত সকালে সব লোক চলে এসছে, এত সকালে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সূর্য দেখার জন্য, তাই তো? সানরাইজ। চলো, প্লেসটাও বেশ, এটা ছিল আগে থেকে এরকম না করা হয়েছে? ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো ওইটা এলে দেখাবো। বলে তো অসুবিধা, সিম্পল ক্লিক করো ভিডিও। আরে যা, আবার 94 চলে এলো। এটা দৌড়ে নে, থাক থাক। 94 অনেকটাই ডাউন হলো না 98 থেকে। এই দেখো 92 তে বেঁচে আছে, 91 বেঁচে আছে, মানে ইনফারেন্স। এই ভদ্রলোক যাকে দেখছেন আরেকটু পরে উনি কি হবে বলা যাচ্ছে না, আওয়াজ দিচ্ছে। ইনফারেন্স মানে বেঁচে থাকা যায়, মানে কোভিড-19 নিয়ে যে ভয়টা ছিল সেটা অতটা ইয়ে নয়। চলো, এই দেখো বেড়ে গেল, কথা বলতে লাগলেই বেড়ে যাচ্ছে। 98 নিয়ে চলে গেছি। চলো, ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব। এই দেখো টাইগার হিলের উপরে, এই দেখো স্টেডিয়ামের মতো করেছে। এখানে শুধু লোকের ভিড়টা দেখো, সবাই ক্যামেরা অন করে আছে। এই যে সূর্যোদয় এখানে হবে, এটা দেখার জন্য ওই যে নিচ অব্দি ভিড়। অন্ধকারে দেখতে পাচ্ছি কি জানি না, পুরো নিচ অব্দি ভিড় আছে। ঠিক আছে, লোকাল লোক। রেফ্লেকশনটা দেখলেন দাদা? দেখুন পর্দা। আচ্ছা, এই যে দেখো সানরাইজটা। আর 6:25 বলেছিল, তাই তো? 6:19 থেকে উঠে গেল। দুটোর থেকে স্টার্ট হয়ে যাবে। হাত মোবাইল পড়ে যাবে রে বাবা, আমার অবস্থা খুব খারাপ। বাস দাঁড়িয়ে আছি আমি। ভাই কলকাতা से आप? আচ্ছা আচ্ছা, উঠার মুহূর্তটাই দেরি। হ্যাঁ আমি বললাম না, আপনার ঝপঝপ করে উঠে দেখলেন তো। ছটা 25 বলেছে, একদম 6:25-এই। হ্যাঁ মোটামুটি ও তো টেকনোলজি তার মানে ঠিক আছে, ঠিকই আছে। ও তো সব ক্যালকুলেশন করে ওরা। সানরাইজ দেখছি ফার্স্ট টাইম জীবনে টাইগার হিল থেকে। দেখার থেকে ভিডিওই বেশি হচ্ছে, ভিডিওর মাধ্যমে দেখছি। এটা তো একটা সত্যি চরম দৃশ্য, মানে দিনে প্রতিদিনই হয় কিন্তু আমরা কেউ দেখি না সেভাবে। गंगा का पूरा ये हो रहा है एकदम। পুরো হরাইজনটা ক্লিয়ার। तेज हो रहा है ना, धीरे धीरे तेज हो रहा है, धीरे धीरे तेज हो रहा है পুরো এরিয়া। একদম যত
ঠান্ডায় কেঁপে যাচ্ছি, হিলে যাচ্ছি, তাও ঠিকঠাক করে করার চেষ্টা করছি ভিডিওটা। মাঝখানে আবার আটকে গেল মনে হচ্ছে, না উঠছেই? উঠছে মানে পৃথিবী ঘুরছে, পৃথিবী ঘুরছে, সূর্য উঠছে, এটাই তার প্রমাণ। পৃথিবী ঘুরছে তার প্রমাণ এটা। ঠিক আছে, ভূগোল যারা পড়ো, ভূগোল দেখো, আহ্নিক গতি। আর একটু বাকি আছে, এদিকে একটু কুয়াশা আছে। টাকাতেই পারবেন না ডাইরেক্ট, তখনই বুঝে যাবে আর হবে না। এখন যখন চোখে লাগছে, গ্লাস আছে বলে দাও। हाँ कांचनजंगा तो एकदम पूरा कलर चेंज कर रहे हैं वहाँ पे। কাঞ্চনজঙ্ঘার কালার চেঞ্জ করছে। हाँ कांचनजंगा आएगा ही नहीं, इतना सारा सर है। ওই দিকটা দেখাবো পরে। আর একটু বাকি আছে এটা। হাত ব্যথা হয়ে গেল ভিডিও করতে করতে। যাই হোক 3-4 মিনিট হয়ে গেল। उसके बाद आँख मतलब आँख से नहीं देख पाएगा, पूरा आँख से ऑलरेडी पानी आना चालू हो गया। কমলা সূর্য, লাল কমলা, दारुण। ডিমের কুসুমের মতো লাগছে। উঠে গেল তো না? পুরোটাই উঠে গেছে। এখানে ভিডিও এন্ড করে দিই তাহলে, আর হবে না। হাত ব্যথাও হয়ে গেল। ঠিক আছে, পুরোটা হয়ে গেছে, আর হবে না তো, শেষ। 6:25 হয়েও গেছে। এদিকে আমরা এবারে পাহাড়টা দেখিয়ে দিই। তো এই তো সবাই ক্যামেরা নিয়ে বিজি। এবার এইটা দেখো, খেলাটা ওইদিকে শিফট হয়ে যাচ্ছে। চলো, এই দেখো কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা এবার দেখে নাও। আর ওই যে ওইখানে সূর্যটা উঠলো, ওইখানে সূর্য। এত লোকের ভিড়, এই উপরেও ভিড়। ওই যে ছোট্ট টিপটা দেখতে পাচ্ছ, ওটা মাউন্ট এভারেস্ট। এটাও আজকে দেখা যাচ্ছে। 2023 সাল 30 ডিসেম্বর। আর এইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পাহাড়। পাহাড় না পর্বত, এটা তোমরা ভূগোল পড়ে আমাকে বলবে। ঠিক আছে, পাহাড় পর্বতের ডিফারেন্সটা কি। আর পাশে আর কি আছে? লোৎসে মাকালু। আর কিছু ইনফরমেশন আর নেই। এটাই প্রকৃতি, তাই তো? আর উপরে চাঁদ আছে, সবই আছে প্রকৃতির। যা যা নিচে দার্জিলিং শহর, পাইন গাছ, এই যে প্রচুর পর্যটক, সবই আছে। পুরো নেচারের মধ্যে আছি আমরা। কিतना हुआ प्राइस? 720। কি কি নিলাম আমরা? कोरियन कैप और दार्जिलिंग टोपी और बर्फी कैप। हाँ, यहाँ से मिल जाएगा। ये टाइगर हिल ऊपर है, नीचे काकुर दुकान। এইটার नाम बर्फी कैप। एडवर्टाइज दे दिया यूट्यूब में। ये ठीक है, बर्फी कैप है। ये এখানে সব টুপি টুপি পেয়ে যাবে। कोरियन बोलता है बर्फी कैप। ये टाइगर हिल एंट्री पॉइंट, टाइगर हिल सनराइज एंट्री पॉइंट। उसके जब टाइम आया तो ঠিক আছে, वो पहना था। अच्छा अच्छा, बर्फी में बर्फी मूवी में। अच्छा, 720। শাল টালও পেয়ে যাবে, পেয়ে যাবে।
हम लोग 2 बजे उठता है। हाँ 2 तो बजे। दुकान लगाने में 1 घंटा टाइम लगता है। उसके बाद कस्टमर आता है 4 बजे से। थोड़ा थोड़ा सेल होता है। क्या क्या मिलता है? यहाँ पर आपको क्या क्या मिलता है? सब कुछ मिलता है, शॉल वगैरह, स्वेटर वगैरह, शॉल मफलर वगैरह, टोपी सब कुछ वोपी मिलता सब। है। ऊपर टाइगर हिल व्यू। और बंद कितना बजे? बंद होता है अभी कितना बज गया? अभी आपका 7:30 हो गया, उसके बाद बंद होता ওকে ঠিক আছে। है। थैंक यू। এই দেখো বুদ্ধিস্ট কালচারে এগুলো না প্রেয়ার ফ্ল্যাগ, বিভিন্ন কালার, এর মধ্যে বিভিন্ন জিনিস লেখা আছে। কোন কোন ল্যাঙ্গুয়েজে লেখা আছে? তিবেটিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা আছে। দেখে নাও, একটু কাছ থেকে দেখলেই বুঝতে পারবে। পারলে পড়ে নাও বা গুগল ম্যাপে সার্চ করে নাও, ঠিক আছে? চলো, এই দেখো দেখতে দেখতে একটা বাঁশের প্রজাতি দেখতে পেলাম। এই যে এত সরু সরু বাঁশ, ঠিক আছে? রান্না করে ও আচ্ছা। এখানে আমার কিছু লোক ভিউ পয়েন্ট নিচ্ছে এখান থেকে, না? এখানে কিছু একটা ভিড় চলে যাচ্ছে টাইগার হিল। আচ্ছা, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটা দারুণ ভিউ পাওয়া যাবে। এই যে সুন্দর সাদা রং করে দিয়েছে। এই যে এখানে কি ব্ল্যাক লেপার্ড আর কমন লেপার্ড ছিল এই জঙ্গলে, ঠিক আছে? এই পয়েন্টে হেঁটে বেড়াতো, ছিল না আছে কি জানি, আমরা দেখতে পেলাম। আছে হয়তো, রাত্রে বেরোয়। জঙ্গলটা কিন্তু গভীর জঙ্গল। নাম, এই জঙ্গলটার নাম কি? সিঞ্চল ফরেস্ট নেম, সিঞ্চল ফরেস্ট। সিঞ্চাল ফরেস্ট। সুন্দর একটা জঙ্গল, পুরো প্রকৃতির মধ্যে আছি আমরা, কিন্তু ট্রাফিক জ্যাম আমাদের কনস্ট্যান্ট। পার হেড 70 রুপিস, টোটাল 280 পাস। ওকে, এই তো হয়ে গেল, আমরা পেয়ে গেছি। এটা শেষ। এই যে টাইগার হিল থেকে আমরা বেরিয়ে গেলাম। 70 টাকা পার হেডে লাগলো, 280 টাকা পড়েছে। আমরা 4 জন ছিলাম। চলো এবার আবার দার্জিলিংয়ে চলে যাই। এই তো টাইগার হিলের সিঞ্চাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, দার্জিলিং ওয়াইল্ড লাইফ ডিভিশন, প্লাস্টিক ফ্রি জোন। 50 টাকা ওখানে ঢোকার জন্য, তাই তো? বিশ্ব বাংলার লোগো আছে, আর কার লোগো? এটা বন বিভাগ কি একটা আছে। আর এক্সট্রা 80 টাকা কিসের জন্য লাগলো? 20 টাকা করে, না? ও টাইগার হিল প্যাভিলিয়ন যেটা তৈরি হচ্ছে সেটা ইউজ করার জন্য। ও আচ্ছা, ঠিক আছে।